অন্যতম নেতা মাওলানা মুফতি ইত্তেফাক হোসেন। সম্মানিত জনতা, সংগ্রামী তৌহিদি জনতা, হেফাজতে ইসলামের আজকের এই বিক্ষোভ সমাবেশে আজকে একটি ঘোষণা দিতে চাই। আমরা মনে করতাম ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত শিক্ষিত ব্যক্তি, চতুর্মুখী, চতুর্পাশে তার দৃষ্টি রয়েছে। আপনার কাছে যে নারী সংস্কারের কমিশনের যে চিঠিপত্র গিয়েছে আপনি মনে হয় ভালো করে পড়ে দেখেন না। আপনার মতো ব্যক্তি নারীদের ব্যাপারে যে সমস্ত বিষয়গুলি উল্লেখ করা হয়েছে, আমরা মনে করি আমাদের কাছে এই চিঠি প্রকাশ পাওয়ার পূর্বেই আপনি এটাকে বাতিল করে দেওয়ার কথা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা বলতে চাই এই নারী নেত্রীর ঘোষণা আমরা এটাকে গ্রহণ করতে পারি না। অতএব একমাত্র এনসিপি এবং আমাদের অনেকেরা আপনার সরকারকে সাপোর্ট করে, আপনি ভালোভাবেই জানেন। অতএব আপনি আমাদের এই দৃষ্টিকোণ থেকে হালকাভাবে দেখার কোন সুযোগ নেই। সংগ্রামী সমাবেশ এর পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টন থানার সম্মানিত নায়েবে আমির মাওলানা ইউসুফ সিদ্দিকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারীরা যে সমান অধিকার চেয়েছেন, একজন পুরুষ 4 জন স্ত্রীকে বিয়ে করা জায়েজ আছে, মহিলারা আবার 4 জন যদি নয়, বাচ্চা কার? এটা ইসলাম বিরোধী। হেফাজতে ইসলাম একটাও মানে না। আমরা চাই বর্তমান সরকার এই নারী নীতিকে বন্ধ করে দিতে, বাতিল করে দিতে, নচেত আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সমাবেশ এর পর্যায়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টন থানার অন্যতম নায়েবে আমির মাওলানা মুহাম্মদ হোসেন আকন্দ। আপনারা জানেন কিছু কোরআনের মহিলা সংস্কার অধিকার নামে কোরআন ও সুন্নাহর উপরে আঘাত ফেলেছে। এই সমস্ত মহিলারা নাস্তিক। এই ইসলাম মহিলাদেরকে পরিষ্কার করা হোক। আগামী 10 শতাব্দী উত্তরকে সকলকে আহ্বান জানিয়ে আজকে সভা সমাপ্ত করলাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজত নেতা মাওলানা ফয়সাল হাবিবি। আলহামদুলিল্লাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশকে, হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশকে সফল করার জন্য জান মাল নিয়োগকে হাজির হওয়ার জন্য তৈরি আছেন। হাত উঠিয়ে খুদাকে দেখিয়ে দাও। সংগ্রামী বন্ধুগণ, পরিষ্কার ভাষায় বলতে চাই, আগামী বাংলাদেশ আলেম উলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ। সুতরাং ওলি আউলিয়ার বাংলাদেশে, আলেম উলামার বাংলাদেশে, হেফাজতে ইসলামের বাংলাদেশে কোরআন হাদিস সংঘর্ষিক কোরআনকে বাংলার মুসলমান হেফাজতে ইসলাম বাংলাদেশ যদি হেফাজতের দাবিকে অপেক্ষা করে ফয়সালাতে হয়, পরিষ্কার ভাষায় বলতে চাই, আগামী বাংলাদেশে বিপ্লবের আগুন জ্বলবে, বেদনের আগুন জ্বলবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন হেফাজত নেতা মাওলানা জাইনুল আবেদিন। মাওলানা জাইনুল আবেদিন।
বিসমিল্লাহির রহমানির রহিম। নারী নীতি